আমার নানা ছিলেন একজন গরিব জেলে, গ্রামের পাশের নদীতে মাছ ধরতেন। তিনি রাতের বেলায় বেশি মাছ ধরতে পছন্দ করতেন। ওই দিন ছিল পূর্ণিমা রাত, নানার শরীর ভালো ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, আজকে রাতে তিনি মাছ ধরতে যাবেন না। তবে তার ইচ্ছা হলো রাতে গ্রামের বাজারে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবেন। যখন তিনি বাজারে পৌঁছালেন, তখন সময় ছিল রাত ৮টা। বন্ধুদের সাথে বসে একটি চায়ের দোকানে আড্ডা দিতে শুরু করলেন। এভাবে রাত প্রায় ১২টার মতো সময় হলো। এমন সময় কিছু জেলে নদী থেকে ইলিশ মাছ ধরে নিয়ে বাজারে আসলো। চল ইলিশ মাছ দেখে আসি, ভালো মাছ হলে একটা কেনা যাবে। কিরে, তুই জানিস না আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ভালো না? এত রাতে ইলিশ মাছ নিয়ে গেলে বিপদ হতে পারে। এই কথা বলেই তার বন্ধুরা বাড়ির দিকে রওনা দিল। নানা কিন্তু তাদের অনুসরণ করলেন না, তিনি সোজা মাছ বাজারের দিকে গেলেন। সেখান থেকে বিশাল বড় দুটি ইলিশ মাছ কিনলেন। এবার নানা ভাবলেন, আসলেই তো তার বাড়ি ফেরার রাস্তাটি ভালো নয়। নানা প্রকার ভূতের উপদ্রব সেখানে। এবার তিনি কিছু সিগারেট কিনলেন। তিনি কিন্তু সিগারেট খান না, হাতে একটু আগুন থাকবে এই ভেবে তিনি সিগারেট কিনলেন। এবার তিনি তার বাড়ির দিকে রওনা দিলেন। রাস্তার দুই পাশে ছিল ধান ক্ষেত। কিছু সময় পর নানা পৌঁছে গেলেন রাস্তার পাশের একটি মসজিদের সামনে। এবার তিনি সিগারেটে আগুন দিলেন, কারণ এই মসজিদের পরেই আছে বেশ কিছু তালগাছ। গ্রামের মানুষ বিশ্বাস করে এখানে ভূত বা পিশাচ বসবাস করে। নানা এবার ইলিশ মাছ নিয়ে আবার হাঁটা শুরু করলেন। মসজিদ পার হতেই নানার মনে হলো কে যেন তার পিছু হেঁটে আসছে। তিনি দ্রুত পিছনে ফিরলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এবার মনে মনে দোয়া পাঠ করে আবার হাঁটতে শুরু করলেন। একটি তাল গাছের কাছে আসতেই তিনি দেখতে পেলেন তার সামনে দিয়ে একটি কালো বিড়াল দুই পায়ে ভর দিয়ে হেঁটে রাস্তা পার হলো। এবার তিনি মনে সাহস সঞ্চার করে সামনের দিকে এগিয়ে গেলেন। কিছুটা পথ অতিক্রম করতেই কে যেন তার কাঁধে হাত রাখল। দ্রুত পিছনে ফিরে তাকালেন, আগের মতোই কাউকে দেখতে পেলেন না। এমন সময় পিছন থেকে শব্দ হলো, তোর মাছ দুটো আমাকে দিয়ে যা, না হলে আজকে বেঁচে ফিরতে পারবি না। নানার হাতে তখনও একটি সিগারেট জ্বলছিল। তিনি তখনও তার মনের শক্তি হারাননি। মাছ দেব, কিন্তু আরেকটু সামনে যেয়ে দেব। সত্যি দিবি তো? হ্যাঁ দেব। ঠিক আছে, তুই হাঁটতে থাক আর পিছনে তাকাবি না, আমি তোর পিছু পিছু আসছি। বেশ কিছুটা পথ পার হতেই আবার বাতাসের মধ্যে থেকে সেই ভুতুড়ে শব্দ ভেসে আসে, এবার মাছ দে। এই তো আরেকটু পরে দেব। অদৃশ্য শক্তিটি যেন ক্রোধে ফেটে পড়তে লাগলো, বাতাসের ঝড় সৃষ্টি করলো আর উপর থেকে ঢিল ছুঁড়তে শুরু করলো। নানা কিছুটা ভয় পেলেন, তবে লক্ষ্য করলেন তার গায়ে কোনো ঢিল লাগছে না। বুঝতে পারলেন তার হাতের সিগারেটটির জন্যই ওই ভূত বা পিশাচটি তার কোনো ক্ষতি করতে পারছে না। এবার তিনি দ্রুত হাঁটা শুরু করলেন। কিছু সময় পর একটি কালো অবয়ব তার পথ আটকে দাঁড়ালো।
তিনি লক্ষ্য করলেন তার হাতের সিগারেটটি শেষ হয়ে আগুন নিভে গেছে। ভীষণ ভয়ে নানা এক চিৎকার দিয়ে তার বাড়ির দিকে দৌড় দিলেন। বেশ কিছুটা পথ প্রাণপণে দৌড়ে তিনি তার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালেন, আর দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলেন। নানি দ্রুত ঘুম থেকে উঠে দরজা খুলে দিলেন। নানা তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলেন এবং নানিকে উদ্দেশ্য করে বললেন, কোনো কথা বলার সময় নেই, দ্রুত এই মাছ দুটি রান্নার ব্যবস্থা করো। নানি বেশ অবাক হয়ে রান্নাঘরের দিকে গেলেন মাছ দুটি রান্না করতে। কিছু সময়ের মধ্যেই রান্না শেষ হলো, আর তার ঘ্রাণ ছড়িয়ে পড়ল সারা বাড়িতেই। এমন সময় ঘরের দরজায় বাহির থেকে কড়া নাড়ার শব্দ শোনা গেল। নানি এসে দরজা খুলতে যাবেন, এমন সময় নানা তাকে দরজা খুলতে নিষেধ করলেন। তিনি দরজার কাছে গিয়ে কান পেতে শুনলেন। আমাকে মাছ দে, না হলে কিন্তু তোকে বাঁচতে দেব না। নানা এবার একটি লোহার রড রান্নার চুলায় গরম করলেন এবং তাতে একটি ইলিশ মাছের টুকরা গেঁথে দরজা অল্প খুলে তা বাহিরে ধরলেন। কে যেন ওই রডটি টেনে নিল, আর সেই সাথে এক গগনভেদী চিৎকার, আর সেই অদৃশ্য কণ্ঠে শোনা গেল, তুই এই কাজটি ভালো করিসনি, এর শাস্তি তোকে পেতেই হবে। ওই রাতে নানাদের সাথে আর অস্বাভাবিক কিছু ঘটেনি। তবে সকালে নানা তাদের দরজার সামনে একটি মৃত কাক দেখতে পান। আর ওই দিনের পর থেকে নানার শ্বাসের রোগ শুরু হয় এবং তিনি মারা যান।